হ্যালো এভরিওয়ান, তোমরা খুব ভালো করেই জানো যে আমি মিস্টার ইন্ডিয়ার দেওয়া চিঠিগুলোকে তোমাদের সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এই কাজগুলো করছি। দেখো, মিস্টার ইন্ডিয়ার দেওয়া কথা মতো আজকে আমরা এই শিয়ালদা স্টেশন থেকে বারাসাত স্টেশন অবধি যাব এবং প্রত্যেকটা স্টেশনের মধ্যেই আমরা কিছু কিছু করে টাকা রাখবো। তোমাদেরকে সমস্ত লোকেশনগুলো আমরা এই ভিডিওর মধ্যে পরপর বলতে থাকবো যে আমরা প্রত্যেকটা স্টেশনে কোথায় কিভাবে টাকাটা রেখেছি। তোমরা সেটাকে দেখবে, ভালো করে দেখো, পুরো ভিডিওটা দেখো এবং চলে যাও, গিয়ে নিয়ে আসো। কি করছো তোমরা? যদি লেট করো তাহলে তো অন্য কেউ নিয়ে যাবে না। আর শুধুমাত্র তাই নয়, আমরা এই রকম ভাবে আলাদা আলাদা স্টেশনে আলাদা আলাদা লাইনেও এই জিনিসগুলোকে রাখবো। সো যারা পরে দেখছো তারা ভেবো না যে তোমরা পাবে না। তোমরা চ্যানেলে গিয়ে নতুন ভিডিও দেখো, সেখানে প্রত্যেকদিন আমরা কোথাও না কোথাও যাই, কিছু না কিছু রাখি। লোকেশনগুলো বলার আগে তোমাদেরকে বলে দেই, আজকের ভিডিওটাকে আমাদের স্পন্সর করেছে বাজার কলকাতা। দেখো, আমি এখন রয়েছি শিয়ালদা বাজার কলকাতার সামনেই। এই যে আমি যে ড্রেসটা পরে রয়েছি না, এটাও আমার বাজার কলকাতা থেকেই নেওয়া। দেখো, মাত্র 350 থেকে 400 টাকার মধ্যে তোমরা এই ধরনের সুন্দর সুন্দর ড্রেস পাবে ওখানে। আমার মনে হয় কলকাতার বুকে এই রকম ধরনের রেঞ্জে এত ভালো কোয়ালিটির জামা আর কোনো তো ব্র্যান্ড দিতেই পারবে না। তোমরা মলে গিয়ে দেখবে কত কত দামি জামা থাকে, কিন্তু বাজার কলকাতা একমাত্র ব্র্যান্ড যেখানে তোমরা গেলে দেখতে পাবে যে অনেক কম রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর জামা রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ভিডিওটা আমরা শুরু করব শিয়ালদা স্টেশন থেকে। এই দেখো, আমার কাছে রয়েছে এই টাকাটা। সব থেকে বড় প্রবলেমটা কি জানো, এখানে আমাদের এই শিয়ালদা স্টেশনে এত লোক এত লোক এত লোক যে আমরা বুঝতেই পারছিলাম না যে কোন জায়গাটায় রাখবো যাতে কেউ দেখতে না পায়, যাতে তোমাদের জন্য টাকাটা থাকে। অন্য কেউ দেখলে তো নিয়ে নেবে না টাকাটা। সেই জন্য অনেক কষ্ট করে লুকিয়ে চুরিয়ে দেখো কিভাবে আমি হাতের মধ্যে মুড়িয়ে আসল জায়গাটা রেখে দিলাম। এই দেখো, এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। ভালো করে দেখবে, 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে এটা, ঠিক আছে? সেখানে এই যে দেখো, এই বোর্ডটা দেখে নাও, কত নম্বর বোর্ড এখানে লেখা রয়েছে। এই বোর্ডের ঠিক কোনাতেই আমি রাখলাম এই টাকাটাকে। তারপরে আমরা চলে আসলাম বিধাননগর রোডে। দেখতেই পাচ্ছ, এটা বিধাননগর রোডে আমরা রয়েছি। এই দেখো, আমার কাছে না এতগুলো টাকার নোট রয়েছে। তোমরা মনে করো না যে আমরা প্রত্যেক জায়গায় কিন্তু 500 টাকার নোট রাখবো। আসলে আমরা এই যে 500 টাকার একটা নোট এবং 100 টাকার একটা নোট, আমরা একটা জায়গায় 500 রাখবো এবং একটা জায়গায় 100 রাখবো। বাকি সমস্ত স্টেশনে রাখবো আমরা 10 টাকা করে, ঠিক আছে? তোমাদের মধ্যে লাকি দুজন 500 টাকা এবং 100 টাকা পাবে, বাকি সবাই কিন্তু 10 টাকা করে পাবে। তবে চিন্তা করার কোনো দরকার নেই, এরকম চ্যালেঞ্জ তো আমরা প্রায় নিতেই থাকি না, রোজ তো আমরা কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়েই আসি। এই দেখো, আমরা বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই দিক থেকে শুরু হচ্ছে আমাদের বিধাননগর স্টেশন। ঠিক তার আগেই এই যে কারেন্টের যে পোস্টারটা রয়েছে, এই পোস্টার ঠিক একদম পাশে টুকুস করে আমি জিনিসটাকে রেখে দিয়েছি, তোমরা তাড়াতাড়ি এসে নিয়ে যাও। তারপরে দেখো, আমরা চলে আসলাম দমদম স্টেশনে। এখানেও সেম প্রবলেম, প্রচুর লোকজন। তারপরে তো জানো স্টেশনে ভিডিও করা অ্যালাউ নেই, সো একটু লুকিয়ে লুকিয়েও করতে হচ্ছিল। এই যে আমরা এখন রয়েছি দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এখান থেকে স্টেশনটা শুরু হচ্ছে, শুরু ঠিক নয়, এখানে শেষই হচ্ছে বলতে পারো। পিছন দিক দিয়ে যেখানে ওঠার জায়গা, ঠিক তার পাশে এই যে ভালো করে জায়গাটা দেখে রাখো, এই জঙ্গলের সাইডে এই ছোট্ট বেড়ার মধ্যে আস্তে করে টুকুস করে ঢুকিয়ে দিলাম। তাড়াতাড়ি করে এসে নিয়ে যাও টাকাটাকে, নইলে কিন্তু নিয়ে নেবে। তাড়াতাড়ি করে ট্রেন পেয়ে গেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি চলে আসি আমরা ক্যান্টনমেন্টে। এখানে এসে বেশ খানিক্ষণ বসেছিলাম, সুন্দর একটা আবহাওয়া হয়ে গেছিল সেই সময়। এই যে এখানে হলো ক্যান্টনমেন্ট স্টেশন, ঠিক তার সামনে সামনে ঠিক নয়, ঠিক একদম লাস্ট মোমেন্টে এই জায়গাটায় দেখো, এখানটাতে আমাদের একটা সুন্দর মন্দির রয়েছে। মন্দিরটাকে দেখে আমার খুব ভালো লাগলো, ওখানে খানিক্ষণ বসেও ছিলাম। ঠিক তার পাশেই এই যে ছোট্ট পাইপটা, এই পাইপটার মধ্যে আমি টাকাটাকে আস্তে করে গুঁজে দিলাম। তোমরা আসো, এসে ভগবানকে আগে ভালো করে নমস্কার করো, করে তারপরে আস্তে করে টাকাটা নিয়ে বাড়ি চলে যাও। তারপরে আমরা চলে আসি দুর্গানগর স্টেশনে। তুলনামূলকভাবে এই স্টেশনটা আগের থেকে অনেকটাই ফাঁকা ছিল। এতক্ষণ তো আমরা ওভারব্রিজের ওপরে এত লোক, সেখানে তো টাকা রাখতেই পারছিলাম না। তবে ভাবলাম এই স্টেশনে আমরা ওভারব্রিজের ওপরেই রাখবো। এই যে জায়গাটাকে ভালো করে দেখে নাও, এটা হলো 2 নম্বর এবং 1 নম্বরে যাওয়ার যে ওভারব্রিজ, ঠিক তার মাঝখানেই এই যে এখানটাতেই আমি রাখলাম টাকাটাকে। তাড়াতাড়ি করে এসে নিয়ে যাও, আর ভিডিও করতে কিন্তু একদম ভুলো না। তারপরে আমরা চলে আসি বিরাটি স্টেশনে। সেখানে গিয়ে আমরা একটা ভাইয়ের দেখা পাই। সেই ভাইটাকে আমরা বলি, তোমাকে আমি বিরিয়ানি খাওয়াবো, তার দরুন আমার একটা কাজ করে দিতে হবে। সেই ভাইটাকে আমরা বলেছিলাম যে স্টেশনের ওপারে যেতে এবং ওই যে ওই বসার জায়গাটা দেখতে পাচ্ছ, ওর তলাতে গিয়ে টাকাটাকে রেখে দিয়ে আসতে। ভাইটা বেশ ভালো ছিল, সুন্দর করে গিয়ে টাকাটা রেখে দিয়ে আসে। ভালো করে তোমরাও লোকেশনটা দেখে নাও, তোমরা এসে নিয়ে যাও না টাকাটাকে, কি করছো? তারপরে আমরা চলে আসি বিশরপাড়া স্টেশনে। সেখানে গিয়ে এই ওভারব্রিজটার ওপরেই আমি টাকাটাকে রাখলাম। ভালো করে লোকেশনটাকে দেখে নাও, এই যে 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি জায়গায় এই যে এইখানটাতেই আমি রাখলাম টাকাটাকে। তারপরে নিউ ব্যারাকপুর স্টেশনে সত্যি ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছিল। আমরা টাকাটা রাখার জন্য মাত্র 2 থেকে 3 মিনিট সময় পেয়েছি, কারণ এরপরে যে ট্রেনটা রয়েছে সেটাকে যদি আমরা ধরতে না পারি, তারপরে ট্রেনটা পুরো 1 ঘন্টা
ঘন্টা পরে। এই যে এইখানটাতে আমরা টাকাটাকে রেখে দিলাম, তোমরা যাও তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসো। এর পরের স্টেশন হলো মধ্যমগ্রাম। তোমরা ভালো করেই জানো যে এখানে আমরা আগেও টাকা রেখেছি, তাই আজকে ভাবলাম একটা ইউনিক জায়গায় টাকাটা রাখি। 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডটা দিয়ে যেখান দিয়ে ট্রেনটা ঢোকে একদম লাস্ট মোমেন্টে এইখানে দেখো ওভারব্রিজের ঠিক সামনেই এইখানটাতে দেখো কিভাবে একটা লোহার শিট রয়েছে। এই লোহার শিটের তলাতেই আমি টাকাটাকে লুকিয়ে রাখলাম, ভালো করে দেখে নাও কিন্তু এই লোহার শিট তার তলাতেই রয়েছে জিনিসটা। তারপরে আমরা চলে এসেছি হৃদয়পুরে। হৃদয়পুরে দেখো আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম একদম শেষ হচ্ছে যেখানে যেখানে আমাদের বড় বড় করে হৃদয়পুর লেখা রয়েছে, ঠিক তার পাশে দেখো একটা বন্ধ দোকান রয়েছে। সেই দোকানের ওপরের সাইডে দেখো একটা ফাঁকা জায়গা, যার মধ্যে আমি এই যে জিনিসটাকে ঢুকিয়ে রাখলাম। এরপরে আমাদের লাস্ট স্টেশন বারাসাত। বারাসাতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দেই, তোমরা হয়তো ভাবছো যে আমি আগের দিন 20টা বললাম, তবে আজকে 10টা স্টেশন কেন করছি। এটা হলো আমাদের পার্ট 1। যদি এখানে আমরা ভালো রেসপন্স পাই তাহলে আমরা পার্ট 2 বার করব, যেখানে আমরা আরো 10টা স্টেশন কভার করব। তাহলে চলো দেখিয়ে দেই যে বারাসাতে আমরা জিনিসটাকে কোথায় রাখলাম। এই দেখো, এটা হলো বারাসাতের 5 নম্বর প্ল্যাটফর্ম। এটা হলো এক্সট্রা সাইড, ঠিক আছে, একদম লাস্টের দিকে এটা হলো এক্সট্রা সাইড। এই সাইডটার মধ্যেই আমরা ভালো করে দেখো, এই যে আমাদের একদম পিছন দিকেকার লাস্ট ওভারব্রিজটা রয়েছে, সেখান থেকে একটু ক্রস করেই এই যে একটা যে টিনের যে শিটগুলো রাখা রয়েছে, এই টিনের শিটের মধ্যেই আমরা সাইডে লুকিয়ে রাখলাম। বারাসাতে একটুখানি সাইডভাবে রাখলাম, একটু অন্য দিকে রাখলাম, কারণ তোমরা জানোই যে বারাসাতে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, তারা অলরেডি টাকা সাথে সাথে নিয়ে যায়, আর সেই জন্য আমি একটুখানি আজকে গোপন জায়গায় রাখলাম জিনিসটাকে।